হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। বন্ধুরা, আবারও একবার রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই রিপোর্ট রাইটিংটা প্রচণ্ডভাবে রেলেভেন্ট, আমরা জানি কোভিড-19-এর জন্য, প্যান্ডেমিকের জন্য, লকডাউনের জন্য আমাদের ইকোনমির অবস্থা, আমাদের অর্থনীতির অবস্থা কিন্তু প্রচণ্ড বাজে পর্যায়ে পৌঁছেছে এবং তার ফলে তার একটা বড় এফেক্ট পড়েছে আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টর কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাস্ট ইয়ার দেখেছিলাম প্রচুর লোকজন তাদের জব হারিয়েছে, তাদের কাজ চলে গেছে। আমরা অনেক মাইগ্রেশন লেবারকে দেখেছি যারা অন্য রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরে এসেছে এবং তারা কিন্তু এখনও পর্যন্ত জবলেস অবস্থায় রয়েছে। এবং যখন কোভিডের এই সিচুয়েশন চলছে, তার মধ্যে যখন আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2021-এ, তারপরে যখন সেকেন্ড ওয়েভ আসে কোভিডের, তাতে কিন্তু সিচুয়েশনটা আরও বেশি বাজে চলে যায়। এবং আমরা দেখতে পেয়েছি এপ্রিল এবং মে মাসে প্রচণ্ডভাবে এই কোভিড-19-এর সেকেন্ড ওয়েভের জন্য প্রচুর লোকজন কিন্তু তাদের জব হারিয়েছে, তারা আনএমপ্লয়েড হয়ে বসে আছে বাড়িতে। এবং আমরা দেখতে পেয়েছি স্যালারিড লোকজন, যারা কিনা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ মাইনে পেত, নির্দিষ্ট পরিমাণ স্যালারি পেত, একটা ফিক্সড ইনকাম ছিল, তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের স্যালারি চলে গেছে, তাদের জব চলে গেছে, কিংবা স্যালারির থেকে অর্ধেক পরিমাণ কেটে নেওয়া হয়েছে। তো এই যে পুরো সিচুয়েশনটাতে দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে বলতে পারি যে বর্তমানে ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং বেকারত্ব প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আর সেই টপিকের ওপরেই আজকের রিপোর্ট রাইটিং। এবং এই রিপোর্ট রাইটিংটি লেখানোর জন্য, ক্লাসটির জন্য অবশ্যই রিকোয়েস্ট করেছিলে তোমরা, বেশ কয়েকবার রিকোয়েস্ট এসেছে আমার কাছে, তাই জন্য আজকে রিপোর্টটি নিয়ে এসেছি। এবং এটি খুবই রেলেভেন্ট একটা টপিক। আই হোপ তোমাদের পরীক্ষাতে, ইন ফিউচার তোমাদের পরীক্ষাতে ডেসক্রিপটিভ ইংলিশে ডেফিনেটলি এই টপিকের ওপরে তোমরা রিপোর্ট কমন পেতে পারো। তাহলে চলো শুরু করছি আজকের লেসন। Draft a report on India's job crisis amid second wave of the COVID প্যান্ডেমিক। দেখো, এখানে আমি সেকেন্ড ওয়েভের কথা পার্টিকুলারলি বলেছি, বাট পরীক্ষাতে হয়তো সেকেন্ড ওয়েভ না বলে টোটাল কোভিড প্যান্ডেমিক নিয়ে বলতে পারে। সেক্ষেত্রে আমি যে স্ট্যাটিস্টিক্সগুলো, যে ফিগার্সগুলো এখানে ইউজ করেছি রিপোর্টে, সেগুলো একটু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি মেনলি এখানে যে স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়ার চেষ্টা করছি, সেটা কিন্তু কোভিডের সেকেন্ড ওয়েভের কথা মাথায় রেখেই, সেকেন্ড ওয়েভের ওপর যে রিপোর্টগুলো এসেছে, সরকারি রিপোর্টগুলো, তার বেসিসে কিন্তু আমি এখানে ফিগার্স অ্যান্ড ফ্যাক্টসগুলো দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের পরীক্ষাতে যদি কোভিড প্যান্ডেমিকের টোটাল কোভিড প্যান্ডেমিকটার ওপরে একটা জব ক্রাইসিস নিয়ে রিপোর্ট আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিপোর্টের যে স্ট্যাটিস্টিক্সগুলো, যে তথ্যগুলো, সেগুলো কিন্তু একটু চেঞ্জ হবে। সেটা কিন্তু একটু কেয়ারফুলি তোমাদের করতে হবে। তাহলে শুরু করছি আজকের রিপোর্ট। হেডিং দেওয়া হয়েছে ইন্ডিয়া অন দি ব্রিঙ্ক অফ আনপ্রেসিডেন্টেড আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। ইন্ডিয়া অন দি ব্রিঙ্ক, ব্রিঙ্ক মানে একদম কিনারে, একদম ধারে চলে এসেছে, একদম কিনারে, ব্রিঙ্ক। ওকে, কিসের কিনারে চলে এসেছে? আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড মানে এর আগে যেটা কখনো দেখা যায়নি, আনপ্যারালালড মানে এরকমটা আগে আমরা কখনো দেখতে পাইনি, এরকম একটা সিচুয়েশন। আনপ্রেসিডেন্টেড আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব ক্রাইসিস। আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে এই বর্তমানে একটা বেকারত্বের সমস্যা এসেছে, যেটা কিনা ব্রিঙ্ক অফ মানে একদম কিনারে এসেছে, এরকম একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আগে আমরা কখনো দেখিনি। এবং সিচুয়েশনটাকে এই মুহূর্তে কিছুতেই আটকানো সম্ভব হচ্ছে না। তাই বলা হচ্ছে ব্রিঙ্ক অফ আনপ্রেসিডেন্টেড আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস বাই আ স্টাফ রিপোর্টার। কলকাতা, June 2021. Over 1.5 crore Indians have lost their jobs because of the second wave of COVID-19, and around 97% of households have faced income loss since the beginning of the pandemic last year. The Center for Monitoring Indian Economy, CMIE report reveals. এখানে দেখো একটা রিপোর্টের কথা বলা হয়েছে, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট। এই অর্গানাইজেশনটা কি করছে? একটি রিপোর্ট তৈরি করে, যে রিপোর্টে আমরা দেখতে পাই যে
এমপ্লয়মেন্টের কী সিচুয়েশন ইন্ডিয়াতে, আনএমপ্লয়মেন্টের কী সিচুয়েশন, জব মার্কেটে কতটা প্রমোশনস হচ্ছে, জব মার্কেট কতটা হেলথি সিচুয়েশনে রয়েছে, স্টেবল রয়েছে, কোন কোন সেক্টরে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, জব সার্কুলেশনস হচ্ছে, জব আমরা দেখতে পাচ্ছি বাড়ছে জবের সংখ্যা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু এই রিপোর্টে আমরা পেয়ে থাকি, দ্য সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। ওকে, তো এই রিপোর্টে নতুন যে তথ্য বেরিয়েছে সেই তথ্যের ওপরে বেস করে কিন্তু আজকের এই রিপোর্টসটা আমি লিখেছি, ফ্যাক্টসগুলো লেখা হয়েছে স্পেশালি। সো সেই রিপোর্টটা কী করছে, রিভিলস করছে, রিপোর্টটা উন্মোচন করছে, রিপোর্টটা সামনে নিয়ে আসছে বিষয়টাকে, যে ওভার 1.5 crore ইন্ডিয়ানস, প্রায় 1.5 কোটির ওপর ভারতবর্ষী, তারা কি করেছে, হ্যাভ লস্ট দেয়ার জবস, তাদের কাজ হারিয়েছে, তাদের চাকরি হারিয়ে গেছে, জবস তারা জব থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে বিকজ অফ দি সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 সেকেন্ড ওয়েভের জন্য। আর একটা কি রিপোর্ট আছে, 97% অফ হাউস হোল্ডস, 97% গৃহস্থ ফ্যামিলি যারা রয়েছে, 97% বাড়ি আমরা ফ্যামিলি দেখতে পাচ্ছি, তারা কি করছে, হ্যাভ ফেসড ইনকাম লস, তাদের কিন্তু কোনো না কোনোভাবে ইনকামের লস হয়েছে, তাদের আয়টা কিন্তু ক্ষতি হয়েছে। সিন্স দি বিগিনিং অফ দি প্যান্ডেমিক লাস্ট ইয়ার, আগের বছর থেকে যখন থেকে প্যান্ডেমিকটা শুরু হয়েছে তখন থেকে আমরা দেখতে পেয়েছি 97% অফ হাউস হোল্ডস, 97% বাড়িঘর, 97% পরিবার, তারা কি করেছে, এই তাদের আয়ের যে একটা বড় অংশ ক্ষতি হয়েছে, এটা কিন্তু তারা ফেস করেছে। এবং এই রিপোর্টটা অনুযায়ী কিন্তু পুরো আমরা আজকের রিপোর্টে লিখেছি যে স্ট্যাটিস্টিক্সগুলো। দি রিপোর্ট ইন্ডিকেটস, এই যে রিপোর্টের কথা বলছে CMIE, এই রিপোর্টটা ইন্ডিকেট করছে দ্যাট ইন্ডিয়াজ আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ রাইজেন ফ্রম 7% ইন এপ্রিল টু 11.9% ইন মে দিস ইয়ার। এবং এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে ভারতবর্ষে যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের যে হার, কি হারে বেকারত্বটা বাড়ছে, সেটা বৃদ্ধি পেয়েছে। যখন আমরা দেখলাম এপ্রিল মাসে সেটা 7% ছিল, এপ্রিল মাসে 7% ছিল, কিন্তু মে মাসে সেটা 11.9%, অলমোস্ট 12% হয়ে গেছে। তো দিস ইয়ার, এবং এই বছরই এই ঘটনাটা দেখতে পেলেন, এক মাসের মধ্যে এতটা বেড়ে গেছে কিন্তু বেকারত্বের সংখ্যা, ইন্ডিকেটিং, এবং এটা ইন্ডিকেট করছে 7.35 মিলিয়ন জব লস উইদিন আ মান্থ দিস ইয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি, এক্সট্রিমলি সরি, এখানে দিস ইয়ারটা দুবার লেখা হয়ে গেছে, এখানে দিস ইয়ারটা লেখার দরকার নেই, এখানে একবার লেখা ছিল দিস ইয়ার, এক্সট্রিমলি সরি। সো বলছে যে দি রিপোর্ট ইন্ডিকেটস দ্যাট ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট রেট হ্যাজ রাইজেন ফ্রম 7% ইন এপ্রিল টু 11.9% ইন মে দিস ইয়ার, ইন্ডিকেটিং 7.35 মিলিয়ন জব লস উইদিন আ মান্থ। এবং এটা ইন্ডিকেট করছে এক মাসের মধ্যে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু 7.35 মিলিয়ন লোক তাদের চাকরি হারিয়েছে, তাদের কাজ হারিয়েছে, তাদের রুটি রোজগার যে এতদিন চলছিল সেইটি তারা কিন্তু হারিয়েছে, সেটি তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। ওকে, তাহলে এই যে ফার্স্ট প্যারাগ্রাফ যেখানে আমি ইন্ট্রোডাকশন লিখলাম রিপোর্টের, সেই ইন্ট্রোডাকশনে আমি লিখলাম কত লোক আপাতত তাদের জব হারিয়েছে এবং কিভাবে এফেক্ট করছে এবং কোন রিপোর্ট অনুযায়ী আমরা এই কথাগুলো বলছি, সেই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর পরের প্যারাগ্রাফে, অর্থাৎ সেকেন্ড প্যারাগ্রাফে, আমরা আরও বেশ কিছু স্ট্যাটিস্টিক্স কিংবা ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস দেখব এবং খোঁজার চেষ্টা করব যে কী কী কারণের জন্য এরকমটা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট CMIE, সেই রিপোর্টের কথাই বলছি, সেই রিপোর্ট অনুযায়ী 9.8 মিলিয়ন স্যালারিড জবস ইন বোথ রুরাল অ্যান্ড আরবান ইন্ডিয়া রেজিস্টার্ড আ শার্প ডিক্লাইন ইন 2020-21। এই বছর আমরা দেখতে পেয়েছি যে 9.8 মিলিয়ন স্যালারিড জবস, মানে যারা কিনা একটা ফিক্সড ইনকাম আছে, প্রত্যেক মাসের শেষে একটা করে ফিক্সড স্যালারি তারা পেয়ে থাকে, সেই সমস্ত কাজগুলো তারা করে, সেই কাজ যারা করে তাদের মধ্যে 9.8 মিলিয়ন আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু কাজ হারিয়েছে। এবং এটা শুধুমাত্র
আরবান এলাকাতে, শহরে হয়নি, এটা কিন্তু রুরাল এরিয়াতে হয়েছে, গ্রাম্য ইন্ডিয়াতেও, মানে গ্রামের দিকেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে। শহর এবং গ্রাম দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ইন্ডিয়াতে টোটাল 9.8 মিলিয়ন স্যালারির জবের আমরা ডিক্লাইন পেয়েছি। ডিক্লাইন মানে হচ্ছে অবনতি ঘটেছে, ডিক্লাইন মানে অবনতি ঘটেছে, মানে এত লোক তাদের কাজ হারিয়েছে, এত লোক জবলেস হয়ে গেছে, এত লোক যারা স্যালারিড লোকজন ছিল। ইউজুয়ালি আমরা জানি যারা যারা আর কি কোনো রকম নন স্যালারিড জব, যাদের প্রত্যেক দিনের কাজে প্রত্যেক দিন একটা টাকা পায়, সেখান থেকে সংসার চলে, ডেইলি ওয়েজ আর্নার, তাদের ক্ষেত্রে বেশি প্রভাবটা পড়ে, আমরা এতদিন তাই জানতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রচুর যারা স্যালারির জব ছিল, যারা প্রত্যেক মাসে শেষে একটা ফিক্সড ইনকাম হতো, ফিক্সড স্যালারি পেত, তাদের কিন্তু প্রচুর চাকরি চলে গেছে। সুতরাং শুধুমাত্র যে নন স্যালারির জবেই চাকরি চলে গেছে তা কিন্তু নয়, স্যালারিড জবেও কিন্তু ফর্মাল সেক্টরেও কিন্তু প্রচুরভাবে আমরা দেখতে পাচ্ছি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যদি আমরা দেখি যে শহরে এই যে রেটটা, যেটা আমি একটু আগে বললাম আরবান আনএমপ্লয়মেন্ট রেট যেটা শহরে, সেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি 14.7%। এইটা হচ্ছে রেট বর্তমানে 14.7% দেখতে পাচ্ছি রেট। আর রুরালে সেটা কিন্তু একটু কম, বাট সেটাও বেশি, 10.6। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুরাল এরিয়াতে 10.6% লোক তাদের চাকরি হারিয়েছে, আরবান এরিয়াতে 14.7% লোক তাদের চাকরি হারিয়েছে, যারা কিনা স্যালারিড লোক ছিল, প্রত্যেক মাসে একটা ফিক্সড স্যালারি পেত। The present surge of COVID-19 and the successive lockdown represent a grave threat to the livelihood of thousands of workers. বলছে এই যে প্রেজেন্ট সার্জ প্রচণ্ডভাবে যে বর্তমানে বেড়ে গেছে, সার্জ মানে হচ্ছে বেড়ে যাওয়া, সংখ্যাটা ফুলে ফেপে ওঠা, যেটা কোভিড-19 হয়েছে, অ্যান্ড দ্য সাকসেসিভ, এবং এর পরবর্তী যেটা সাকসেসিভ, ঠিক এর পরেই যে ঘটনাটা ঘটেছে, সাকসেসিভ মানে এই কোভিড-19 সঙ্গে যে ঘটনাটা জড়িত, সাকসেসিভ লকডাউন রেপ্রেজেন্ট, এটা কি রেপ্রেজেন্ট করছে? আ গ্রেভ থ্রেট, খুব ভয়ঙ্কর, খুব সিরিয়াস, গ্রেভ, খুব সিরিয়াস একটা থ্রেট, ভয়, ভীতি সৃষ্টি করেছে টু দি লাইভলিহুড অফ থাউজেন্ডস অফ ওয়ার্কার্স। লাইভলিহুড মানে হচ্ছে জীবিকা, এবং হাজার হাজার শ্রমিকদের, হাজার হাজার ওয়ার্কারদের কিন্তু জীবিকাতে, তাদের যে দিন যাপনে যে টাকা পয়সাটা লাগে, ওকে, তাদের বেঁচে থাকার জন্য, সেটাতে কিন্তু বড় একটা সমস্যা সৃষ্টি করেছে, খুব বড় ভীতির কারণ হচ্ছে। 15 million daily wage laborers have lost their jobs. 15 মিলিয়ন যারা কিনা ডেইলি ওয়েজ লেবারার, যারা রোজ কাজ করে, রোজ মাইনে পায়, সেই টাকা দিয়ে তাদের সংসার চলে, তাদের কিন্তু প্রত্যেক মাসের শেষে কিন্তু কোনো স্যালারি সিস্টেম নেই। তারা যদি কোনো একদিন কাজে না যাবে, তাহলে কিন্তু তারা সেই দিনের টাকাটা পাবে না। কিংবা একটা স্যালারিড মানুষ, একটা ফর্মাল সেক্টরে যারা কাজ করে, অফিসে যারা কাজ করে, তারা কিন্তু একটা তাদের এমপ্লয়মেন্টের একটা সুবিধে পায়, তাদের চাকরির একটা বেনিফিট পায়, ঠিক আছে, মানে তারা চাকরি শেষে একটা পেনশন পায়, কিংবা বিভিন্ন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় যেহেতু তারা চাকরি করছে। কিন্তু এরা যারা ইনফর্মাল সেক্টরে রয়েছে বা ডেইলি কাজ করছে, ডেইলি টাকা পাচ্ছে, তাদের কিন্তু সেরকম কোনো বেনিফিটও দেওয়া হয় না, ঠিক আছে। এবং তেমন মানুষরা যারা 15 মিলিয়ন সংখ্যায়, তারা কিন্তু তাদের চাকরি হারিয়েছে। সেক্টরস লাইক রিটেল, কেটারিং, ম্যানুফ্যাকচারিং, হোম সার্ভিস, ট্যুরিজম, entertainment and hospitality sectors are worst hit by this pandemic. বলছে রিটেল সেক্টরে যারা রয়েছে, খুচরো বিক্রেতার যারা রয়েছে, কেটারিং যারা রয়েছে, কেটারিং বিজনেস আমরা জানি, কেটারিং বিজনেস, ম্যানুফ্যাকচারিং যেখানে প্রোডাকশন হচ্ছে, উৎপাদন হচ্ছে কারখানাতে, ফ্যাক্টরিতে, সেই ম্যানুফ্যাকচারিং, হোম সার্ভিস মানে বিভিন্ন বাড়িতে গিয়ে যে সার্ভিসগুলো দেওয়া হয়, যেমন বিভিন্ন খাবার দাবারে হোম ডেলিভারি রয়েছে, সুইগি রয়েছে, জোম্যাটো রয়েছে, কিংবা বলতে পারো বিভিন্ন যে অনলাইন শপিং বিভিন্ন সাইটসগুলো রয়েছে, কিংবা বাড়িতে গিয়ে এসি সারানো, ফ্রিজ সারানো, বা হোম বিভিন্ন সার্ভিসগুলো দেওয়া হয়, বাড়িতে গিয়ে প্রোভাইড করা হয়, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। ট্যুরিজম যেখানে ঘুরতে যাওয়া, পর্যটন শিল্প, এন্টারটেইনমেন্ট বিনোদন শিল্প, অ্যান্ড হসপিটালিটি, এবং হসপিটালিটি বলতে মেইনলি আমরা এখানে হোটেল বিজনেস বুঝি, যেখানে মানুষকে স্বাগত জানানো হয়, মানুষকে একটা পরিষেবা দেওয়া হয়ে থাকে, হসপিটালিটি সেক্টরস আর ওয়ার্স্ট হিট বাই দিস প্যান্ডেমিক। এই সেক্টরগুলো কিন্তু এই প্যান্ডেমিকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে হিউম্যান কন্ট্যাক্টটা বেশি থাকছে, সেই সমস্ত সেক্টরগুলোতেই কিন্তু বেশি করে আমরা দেখতে পাচ্ছি বাজে এফেক্টটা পড়েছে। Small and micro enterprises are also suffering huge loss. যারা
ছোট এবং ক্ষুদ্র যে স্মল অ্যান্ড মাইক্রো, ঠিক আছে, যে কোম্পানিগুলো আছে, যে বিজনেসগুলো আছে, তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজেস, ঠিক আছে, ছোট এবং ক্ষুদ্র যে শিল্পগুলো রয়েছে, যে কারখানাগুলো রয়েছে, বিজনেসগুলো রয়েছে, এন্টারপ্রাইজেস বিজনেস, তারা কিন্তু খুব বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাজ পার দি CMIE রিপোর্ট, দেয়ার ইজ আ 40% ফল ইন দি লেবার পার্টিসিপেশন রেট। আমাদের রিপোর্ট অনুযায়ী বলছে, CMIE রিপোর্ট অনুযায়ী বলছে 40% আমরা দেখতে পেয়েছি ঘাটতি। 40% ঘাটতি কোথায়? না লেবার পার্টিসিপেশন। শ্রমিকরা কিন্তু যোগদান করছে না। লেবার পার্টিসিপেশন, সমস্ত কারখানা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, লেবাররা কোথায় কাজ করবে? তাদের কনস্ট্রাকশন সাইটগুলো বন্ধ রয়েছে। তার ফলে কি হচ্ছে? লেবার পার্টিসিপেশন, লেবারের যা যে অংশগ্রহণ করে কাজে বিভিন্ন, তাতে কিন্তু দেখতে পাচ্ছি 40% আমরা ক্ষতি হয়েছে। 40% সেখানে আমরা দেখতে পাচ্ছি ফল হয়েছে, ঠিক আছে। A large number of people are migrating from urban to rural areas due to job loss. এবং সবথেকে যেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, আমরা আগের বছর দেখেছিলাম যে প্রচুর পরিযায়ী শ্রমিকরা তাদের নিজেদের রাজ্যে ফিরে আসছে, এবং সেই যে পরিযায়ী শ্রমিকরা তারা কি করছে? শহর থেকে গ্রামে ফিরে আসছে, কারণ তাদের শহরে চাকরি চলে গেছে। শহরে থেকে খাবে কি, কিভাবে তারা সংসার চালাবে? তাই জন্য তারা তাদের যে দেশের বাড়ি গ্রামে সেখানে ফিরে আসছে। এখন হয়তো এই বছর সেকেন্ড ওয়েভে হয়তো আমরা মাইগ্রেটিং লেবার অতটা মাইগ্রেশন দেখিনি, কারণ এই বছর কিন্তু ট্রেন এবং বাসটা ঠিকঠাক কিছুদিন হলেও চলছিল, তাই জন্য আমরা সেই ফ্লোটা বুঝতে পারিনি। লাস্ট ইয়ার যেমন সমস্ত ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল, তাই জন্য পায়ে হেঁটে আমরা দেখেছি রাস্তায় প্রচুর লোক, লাখ লাখ লোক তারা বাড়ি ফিরছে। এবারেও কিন্তু প্রচুর লোক বাড়ি ফিরছে, কিন্তু যেহেতু ট্রেন চলছে আমরা কিন্তু সেভাবে সেই দৃশ্যটা চোখে পড়ছে না, বাট এখনও কিন্তু প্রচুর মাইগ্রেটরি লেবার্স তারা কিন্তু বাড়ি ফিরছে। ল্যাক্স অফ পিপল হু হ্যাড লস্ট, লাখের ওপর লোকজন যারা কি লাখ লাখ লোকজন যারা কিনা হারিয়েছে their jobs in the first wave are yet to find employment. যারা প্রথমবার মানে আগের বছর ফার্স্ট ওয়েভে তারা চাকরি হারিয়েছে, তারা কিন্তু এখনও আর yet to find, এখনও কিন্তু তাদের চাকরি পায়নি। আর yet to এখনও কিন্তু চাকরি পায়নি। There is an increase of 9 million jobs in the agriculture sector, which means that people are shifting from non-farm jobs in rural India টু ফার্মিং জবস। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকের চাকরি চলে গেছে, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এগ্রিকালচার সেক্টর, যেটা কৃষিক্ষেত্রে, সেখানে প্রচুর লোকজন যোগদান করছে। সেখানে কিন্তু 9 মিলিয়নের ওপর আমরা দেখতে পাচ্ছি সেখানে লোক কাজ করছে বর্তমানে। এটা কি করে হলো? যতজন লোক এতদিন চাকরি হারা হয়ে গেছে, চাকরি করতো, যারা নন ফার্ম করতো, মানে তারা কোনো রকম কোনো কৃষির সাথে যুক্ত ছিল না। ফার্মিং মানে কৃষিকাজ, নন মানে যুক্ত নয়, তো কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল না এমন যারা কাজ করতো আগে, তারা এখন কি করছে? তারা কৃষিকাজে ফিরে আসছে, ফার্মিং জবে কিন্তু ফিরে আসছে, এবং তার ফলেই 9 মিলিয়ন লোককে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কৃষিকাজ কিংবা কৃষিজাত দ্রব্য এমন কোনো কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছে। এইখানে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ শেষ হচ্ছে, যেখানে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে এই জবলেসনেসটা কোন কোন সেক্টরকে কেমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কাদের কাদের আমরা দেখতে পাচ্ছি বেশি ক্ষতি হচ্ছে, ঠিক আছে। এরপরের যে প্যারাগ্রাফটা, সেখানে আমরা চেষ্টা করব কোনো সলিউশন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ সলিউশন দেওয়াটা এই মুহূর্তে কিন্তু এক্সপার্টদের কাজ হয়ে যাচ্ছে, এবং এক্সপার্টরা যে সলিউশনের কথা বলছে যে ইকোনমিতে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, গভর্নমেন্টকে বেশি বেশি টাকা ইকোনমিতে ইনভেস্ট করতে হবে, তাহলে সেই টাকার ফ্লোটা হবে এবং ইকোনমি উঠে দাঁড়াবে। কিন্তু সেই টাকার ফ্লোটা যখন বেশি করে ইকোনমিতে নিয়ে আসা হচ্ছে, টাকা ইনভেস্ট করা হচ্ছে, তার মানে গভর্নমেন্টকে বেশি করে কিন্তু লোন নিতে হচ্ছে টাকাটা নিয়ে আসার জন্য। তো গভর্নমেন্টের যে ডেট সেটা কিন্তু বেড়ে যাবে। এর ফলে গভর্নমেন্টের যে লোনের পরিমাণ, ডেট, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো সেটাও কিন্তু খুব একটা যে বলবো ওয়াইজ ডিসিশন তাও কিন্তু নয়, বাট সেটা নিয়ে এখনও কথাবার্তা চলছে। গভর্নমেন্ট নিশ্চয়ই আশা করব কোনো না কোনো সলিউশন নিয়ে অবশ্যই আসবে, যাতে এই যে জব ক্রাইসিস হয়েছে, ইকোনমি যে এত বাজে সিচুয়েশনে চলে গেছে, সেটা নিশ্চয়ই আমরা সেখান থেকে অনেকটা ভালো সিচুয়েশনে পৌঁছতে পারবো।
আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস ইজ রিচিং দি স্টেজ অফ সোশ্যাল এক্সপ্লোশন। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা যে আনএমপ্লয়মেন্ট, বর্তমান বেকারত্ব সমস্যা এমন একটা জায়গায় এমন একটা জায়গায় পৌঁছচ্ছে। কোন জায়গায় পৌঁছচ্ছে? স্টেজ অফ সোশ্যাল এক্সপ্লোশন। যেন মনে হচ্ছে সামাজিকভাবে একটা স্ফীতি ঘটছে, সোশ্যাল এক্সপ্লোশন। সামাজিকভাবে যেন মনে হচ্ছে একটা ব্লাস্ট করবে, সামাজিকভাবে প্রচণ্ড একটা সমস্যাটা এমন সর্বত্র পৌঁছে গেছে, সর্বত্র আমরা এমনভাবে বেকারত্ব সমস্যা দেখছি যেন মনে হচ্ছে পুরো সমাজটাই কিন্তু এই বেকারত্ব সমস্যায় ভুগছে, সোশ্যাল এক্সপ্লোশন। এবং এটা কিন্তু আমার কথা নয়, এটা বলছে অ্যাকর্ডিং টু দি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস NSSO রিপোর্ট। এটা কিন্তু ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এই রিপোর্টটা বলছে, এবং এই রিপোর্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা দেখেছি সেন্সাসের ক্ষেত্রে, সার্ভের ক্ষেত্রে কিন্তু এই রিপোর্ট, এই সংস্থার রিপোর্টগুলো প্রচণ্ডভাবে আমাদেরকে হেল্প করে। দিস clearly shows that the all initiatives of union government for the creation and retention of secure jobs failed। এবং এই রিপোর্টের অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে all the initiatives মানে যতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল অফ ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের, ফর দি ক্রিয়েশন, যাতে কাজ তৈরি হতে পারে, অ্যান্ড রিটেনশন, এবং কাজটা ধরে রাখতে পারে, জব ক্রিয়েশন অ্যান্ড রিটেনশন, কাজ তৈরি করা, কাজের মার্কেট তৈরি করা, এবং সেই কাজটা যেন কন্টিনিউ করতে পারে, সেই রিটেনশন সেটা করা, যে ইনিশিয়েটিভ নিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা কিন্তু ফেল করেছে। আমাদের সিকিওর জব দেওয়ার যে একটা প্রক্রিয়া শুরু করেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা কিন্তু ফেইলড হয়েছে, বর্তমানে ব্যর্থ হয়েছে বলেই আমরা বলতে পারবো। কারণ এত জব চলে যাচ্ছে, এটাতে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খুব একটা আমরা সাকসেসফুল হতে দেখছি না। It is imperative that the union government analyze this data carefully and address the crisis of unemployment as soon as possible. সো এটা কিন্তু ইম্পারেটিভ, এটা কিন্তু প্রচণ্ডভাবে বাধ্যতামূলক, এটা কিন্তু করা দরকার যে ইউনিয়ন গভর্নমেন্ট এই ডেটাটা, এই যে তথ্যগুলো, সেটা কি করবে, কেয়ারফুলি তারা অ্যানালাইজ করবে, অ্যান্ড অ্যাড্রেস দি ক্রাইসিস, এবং এই যে সমস্যাটা, বেকারত্বের যে সমস্যা, সেটাকে কি করবে, তারা সমাধান করার চেষ্টা করবে, অ্যাড্রেস করবে সমাধানটাকে, সেই সমস্যাটাকে অ্যাড্রেস করে সমাধান করার চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আমরা 2008-এ কিন্তু দেখেছিলাম ইকোনমিক মেলডাউন হয়েছিল, ইন্টারন্যাশনাল মার্কেটে রিসেশন হয়েছিল, প্রচুর লোককে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল, এবং আর্থিক মন্দা, ইকোনমিক মেলডাউন, সেটা কিন্তু আমরা সারা পৃথিবীতে দেখেছিলাম, গ্লোবালি এবং আমাদের ইন্ডিয়াতে ন্যাশনালি। কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু 2008-এর থেকেও খুব বাজে সিচুয়েশন। অ্যান্ড আই হোপ গভর্নমেন্ট ডেফিনেটলি খুব তাড়াতাড়ি কিছু একটা ইনিশিয়েটিভ নিয়ে কিছু প্ল্যান করবে, যাতে ইকোনমিকে অনেক বেশি স্ট্রং করতে পারে, এবং অনেক বেশি করে জব ক্রিয়েশন করতে পারে, এবং প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে। এখানেই শেষ করছি আজকের রিপোর্টটা। যদি রিপোর্টটা তোমরা বুঝতে কোথাও অসুবিধা হয়, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের রিপোর্টটি একটু বড় হয়ে গেছে, আই অ্যাগ্রি, বাট এত তথ্য ছিল, ছোট করে লিখতে গিয়ে কিন্তু অনেক তথ্য বাদ পড়ে যাচ্ছিল, এখন অনেক তথ্য বাদ পড়ে গেছে। তোমাদের যদি মনে হয় যে রিপোর্টটি বড় হচ্ছে, তোমরা নিজেদের মতো করে ছোট করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।